মায়ার নবী কারো সম্মানে দাঁড়ান না, কিন্তু এই জায়গায় নবীজি দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়াইলেন তা না, বরং ওই মহিলার সম্মানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাত রেখে নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও পিছনে পিছনে গেলাম, আমরাও নবীজির পিছনে পিছনে গেলাম। যাইয়া আমরাও অবাক হয়ে তাকায় রইলাম। ওই বৃদ্ধা মহিলাকে আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন আমরা তাকে দেখি নাই, চিনিও না। কে সেই বৃদ্ধা মহিলা? বাঁকা হয়ে গেছি, কোমর বাঁকা হয়ে গেছি, লাঠিতে ভর দিয়া হাঁটতে হয়। মায়ার নবী দয়ার নবী পাশে যাইয়া আল্লাহর নবী তার নবুয়তি চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন। খুইলে নবী বলতেছেন, মা গো, তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে? তুমি যদি আমাকে খবর দিতা গো মা, মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। এই বইলাই পবিত্র নবুয়তি চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন। কইলা নবী মাটিতে চাদরখানা বিছায়া দিলেন, আর চাদর মাটিতে বিছায়া বলেন, মা দয়া করে তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও। আল্লাহর বান্দি তিনি জুতা কইলে তিনি বসতে চাইলেন, কিন্তু আমার আপনার নবী কই না গো মা, জুতা খুলবা না, তোমার জুতার ধুলি বালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কে সেই মহিলা, কি তার পরিচয়? কোনদিন আমরা তার দেখি নাই, চিনিও না। আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, সাহাবীরা রে, কোনদিন তোমরা দেখো নাই, কিন্তু আজকে ভালো করে দেখে নাও। এতদিন পর্যন্ত তোমরা শুধু নাম শুনেছ, নবীজির দুধমার নাম তোমরা জানোনি। সাহাবীরা কই, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, জন্মের আগে আমি নবী বাবা হারাইলাম, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আপু ডাক দেওয়ার ভিতরে কত মজা, এটা আমি নবী বুঝি না, জানিও না। বুঝবার পরপরে মা হারাইলাম, মার সেবা করতে আমি নবী পারি নাই, মার খেদমত আমার নসিবে নাই। কিন্তু তোমরা জানো নবীর একজন দুধমা আছে, দুধমার নাম জানো নি? সাহাবীরা কই, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী কই, আজকে ভালো করে দেখে দাও, যিনি নবীর নবুয়তি চাদরে তিনি জুতা সহ বসলেন, ইনি আর কেউ নন, ইনি হলেন তোমাদের নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আর একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। जुरकुन আবু হুরায়রার মা তিনি মুসলমান না, তিনি কাফের। আল্লাহ নবীর দরবারে আবু হুরায়রা যান, মা সেটা সইতে পারে না। মা সন্তানকে গালাগালি করে, বাধা দেয়, মুহাম্মদের কাছে তুমি যাও না, যাও না, যাও না। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীকে বলেন, নবী গো, আমার আম্মা তিনি কাফের, তিনি তো মুসলমান না, আপনার দরবারে আমাকে আসতে দেয় না, মুসলমান হয়েছে, আম্মা সেটা পছন্দ করে না। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, মার জন্য বেশি বেশি দোয়া করো,
যদিও তোমার মা তোমাকে বকা দেয়, তবুও মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। আমার দরদি নবী, মায়ার নবীর কথা শুনে একজন অমুসলিম মার সাথেও নবী বলতেছেন খারাপ আচরণ করা যাবে না। বাকি আমি নবীর কাছে তুমি দোয়া চাও, তুমিও দোয়া করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আম্মার জন্য একটু আপনি দোয়া করেন। আল্লাহ নবী সাথে সাথে হাত উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, উম্মালিক আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রা নবীর সাথে হাত উঠাইলেন, যেই মাত্র মায়ার নবী তিনি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া শুরু করে দিলেন। আবু হুরায়রা তিনি সাথে সাথে দোয়া সাইরা বাড়ির দিকে দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা, নবীর সঙ্গে হাত উঠাইলা, এখন তুমি হাত সাইরা আবার দৌড় শুরু করে দিয়েছো, কারণ কি? আবু হুরায়রা কয়, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যা। দরজার সামনে যে আবু হুরায়রা হাজির, দরজার সামনে যায় দেখি মা দরজা বন্ধ। ডাক দে মা, ভিতর থেকে মা আওয়াজ দেয়, কয় আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাবা, আমি গোসল কইরা নেই। আল্লাহু আকবার। মা গোসল করে পবিত্র হইতেছে, একটু অপেক্ষা করো। গোসল হইয়া মা পবিত্র হইয়া দরজাটা কইলা দিলেন। আবু হুরায়রার দিকে মা তাকায় কয়, বাবা আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য বলতেছি রে ভাই যুবক, ইসলাম বাপমার কদর যতটুকু শিখায় অন্য ধর্মে তা শিখায় না, তা বলেও না। আমার আল্লাহ যা বলেছেন, নবী যা দেখাইছেন, নবী যা বাস্তবে শুনাইছেন, এমনটা কোন ধর্মে পাওয়া যায় না, কোন মনীষীর দ্বারা পাওয়া যায় না। ইসলাম মা হিসাবে নারীদের সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে নারীদের সম্মান দিয়েছে, বোন হিসাবে নারীদের সম্মান দিয়েছে, মেয়ে হিসাবে নারীদের সম্মান দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, যুবকের দল, কার সাথে বেয়াদবি করো, কার মনে কষ্ট দাও, কারে তুমি যন্ত্রণা দাও, কারে তুমি বাদ দাও না, কার গায়ে হাত উঠাও, তার পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। যার কলিজায় তুমি বেতা দিয়ে তুমি আল্লাহকে পাইতে চাও রে যুবক, আল্লাহর নবী রহমতের নবী কয়, কোনদিন তোমার সেই জান্নাত মিলবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে। এ যুবক মনে রাখো, মায়ার নবী কয়, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মারা দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফিরের মনে কষ্ট দিও না, মুসাফিরের কাছ থেকে দোয়া নিও, আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল। মজলুমের অন্তর থেকে আহ শব্দ বের করায়ও না। গায়ে তোমার শক্তি আছে, গোষ্ঠী তোমার বড়, টাকা পয়সা তোমার বেশি, ক্ষমতা তোমার অনেক, এই বইলা তুমি সমাজের কোনো দুর্বল মানুষের গায়ে হাত উঠাইও না, তারে ধমক দিও না রে গোলাপ। যদি ওই দুর্বল মানুষটা অন্তর থেকে আহ কয়া মালিক, দুনিয়ার আদালতে আমি বিচার পাবো না, সমাজের সবগুলি মানুষ তার পকেটের মানুষ, বিচারে বসলে বিচার পাবো না, কোর্টে গেলেও আমি রায় পাবো না, কারণ আমার পয়সা নাই। জজকে সে টাকা দিয়া কিনে নিবে। ও মালিক, দুনিয়ার আদালত বাদ দিলাম, তোমার আদালতে মামলা দিলাম। যদি এমন কোনো কথা কোনো দুর্বল কয়ে বসে, মনে রাখবা তোমার জীবনের হজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের যাকাত, তোমার জীবনের নামাজ সব কিছু আল্লাহর আদালতে আটকা পড়ে থাকবে। ওই মজলুমের শব্দ আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, মাঝখানে কেউ তারে বাধা দেয় না, কেউ তারে আটকাইতে পারে না। ঠিক তেমনি ভাবে বাপ মার অন্তরের থেকে দোয়া
এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মার অন্তরের বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। তোমার জীবনে কেন সফলতা পাও না? কেন তুমি লাভ দেখো না? কেন তুমি সামনে অন্ধকার পাও? দেখো না জীবনের পাওয়ার হাউস থেকে লাইন কাটা নাকি লাইন ওকে? এই যে লাইট লাগাইলাম, লাইট লাগাইছি, জ্বলবে কি জ্বলবে না পরে চিন্তা করতে হবে। ফ্যান লাগাইলাম, চালাইতে যদি হয় পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করি তাহলে এই লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। যদি আমি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করি এই লাইট কিন্তু জ্বলবে না, ফ্যান কিন্তু ঘুরবে না। যদি এই লাইট জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু বাতি লাগাইয়া দিছে, ওই বাতিগুলা যদি যুবক তোমার জীবনে জ্বালাইতে হয় তাহলে জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। ওই বাপ মা থেকে লাইন জীবনের ওকে রাখো। জীবনের বাতি জ্বালায়া দিবে কে? আর একটু জোরে মালিকের নাম কে? জীবনের বাতি জ্বালায়া দিবে কে? লেখাপড়ায় বরকত পাইবা, ব্যবসায় সফলতা পাইবা, চাকুরিতে প্রমোশন পাইবা, ফসল আদিতে তুমি বরকত পাইবা। সন্তানকে আল্লাহ তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন বাপ্পার দোয়া যেই সন্তানের উপরে থাকে এক নাম্বার ফায়দা দুনিয়াতেই আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা এরপর হবে না, কাটা মাথায় পড়ার কথা এরপর আল্লাহ ফালাবে না যদি বাপ মার দোয়া পিছনে থাকে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি বাপ মার বদদোয়া অন্তর থেকে আসে রে যুবক, যা হওয়ার ছিল না বিপদ, এই বিপদটাও তোমার উপরে এসে পড়ব, এটাও তোমার উপরে এসে পড়ব। লেখাপড়ার ভিতরে তুমি বরকত পাইবা না। এজন্য যুবক বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনো, আল্লাহ বলতেছেন এ দুনিয়ার সন্তানের দল কেমন করে তোমরা বাপ মার সাথে ভালো আচরণ করবা আমি আল্লাহ নিজে তাফসীর করে বলতেছি শোনো। ইম্মা ইম্মা বইলা আল্লাহ নিজে তাফসীর শুরু করে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন বিশেষ করে তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে মা আর বাবা অনেক দুর্বল হয়ে যায় রে যুবক। মনে রাখবা বৃদ্ধ বয়সে বাবার গায়ে শক্তি নাই, মার গায়ে শক্তি নাই, বাবার রুজি করার ক্ষমতা নাই, পয়সা কামাই করার ক্ষমতা বাবার নাই। ওই বৃদ্ধ বয়সে মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়, ঠিক না? বৃদ্ধ বয়সী মানুষগুলি শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চাটা যেমন শিশুকালে কিছু করতে পারে না, বাবা মার চেহারার দিকে তাকায় থাকে, একটু আদর করলে পরে বাবার কুলি দেয় বসে, শাসন করলে পরে দূরে চলে যায়। ঠিক তেমনি ভাবে বৃদ্ধ বয়সী বৃদ্ধ মা বৃদ্ধ বাবা সন্তানের চেহারার দিকে ওইভাবেই তাকায় থাকে। যখনই সন্তান আব্বু কয়ে ডাক দেয়, আম্মু কয়ে ডাক দেয়, তখনই বৃদ্ধ বাপ মার কলিজাটা খুশিতে ভরে যায়। যখনই মুখ বইরা আব্বা আম্মা কয়া ডাক দেয় তখনই বাপ মার দিল খুশি হয়ে যায়। কারণ বৃদ্ধ বয়সে তারা একদম অসহায়। সন্তান যদি বাজার থেকে বাবার জন্য ঔষধ কিনে আনে তবেই তো বাবা ঔষধ পায়। বাবার নিজে ঔষধ কেনার ক্ষমতা নাই। বাবার ডায়াবেটিস, বাবার প্রেসার, মায়ের প্রেসার, সন্তানের চেহারার দিকে তাকায় থাকি। বাজার থেকে সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য শীতের কাপড় আনে তবেই তারা শীতের কাপড় পায়। শিশুকালেও একদিন তোমার এমন অবস্থা ছিল, বাবা যদি তোমার জন্য ঔষধ আনতো তবেই তুমি ঔষধ পাইতা, শীতের কাপড় যদি বাবা আনছে তবেই তুমি পাইছো। এ যুবক, শিশুকালে কিন্তু মনে রাখো তোমার বাবা নিজের কাপড়টা আগে কিনে নাই, শীতের কাপড় সবার আগে সন্তানের জন্য কিনছে। ঔষধটা যদি কিনছে নিজেরটা আগে নয়,
নিজেরটা আগে কিনে নাই, আগে সন্তানের ঔষধটা আগে কিনছে। পকেটে টাকা না থাকলে ধার করছি, ঋণ করছি, এরপর সন্তানের জন্য ঔষধ নিয়ে আসছি। আল্লাহ পাকের জন্যই বৃদ্ধকালের কথাটা আলাদাভাবে উল্লেখ করে বলতেছেন, দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার জিনিসটা আগে পূরণ করেছে, বৃদ্ধ বয়সে বাপ মার জিনিসটাও তুমি আগে পূরণ করবা। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ বলে, ও বন্ধু, মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে সম্পদ কোন খাতে ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে। আমি আল্লাহ 5টা জায়গার কথা বইলা দেই। তোমার বেতনের টাকা দিয়া তুমি কি কাজ করবা, তোমার রুজির টাকা দিয়া তুমি কোন জায়গায় খরচ করবা। আল্লাহ পাক বলে, বন্ধু, তোমাকে মানুষ জিগায়, জবাব তুমি দাও, তোমার দেওয়া লাগবে না, আমি আল্লাহ জবাব দিতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। ফালিলওয়ালিদাইন, আল্লাহ বলেন, বন্ধু, মানুষদের কি জানায় দাও, নিজের টাকা সবার আগে খরচ হবে বাপ মার জন্য। নিজের টাকা সবার আগে খরচ হবে কার জন্য? সবার আগে খরচ হবে কার জন্য? কথাটা কার? আরেকটু জোরে কোন কথাটা কার? তাহলে বাজারে গিয়ে যদি আমি দেখি ঔষধ আমারও লাগে, আমার আব্বারও লাগে, পকেটে টাকা আছে অল্প, একজনের ঔষধ কিনলে আরেকজনেরটা কেনা যায় না, তাহলে বলুন, আমার আল্লাহর কথা যদি আপনি মানেন, নিজের ঔষধটা আগে কিনবেন না বাবারটা? বুঝা বলেন, বুঝা। আমার স্ত্রীর ঔষধ লাগে, আমার মায়ের ঔষধ লাগে, কিনা যাবে শুধু একজনেরটা, পকেটের টাকা কম, তাহলে বলুন কারটা আগে, স্ত্রীরটা না মায়েরটা? আওয়াজ আসতে হচ্ছে, সবাই কয় না? বউয়েরটা না মায়েরটা? কথাটা কার? আরেকটু জোরে কথাটা কার? শীতের কাপড়ের প্রয়োজন আমার সন্তানেরও, কলিজার টুকরো সন্তান। শীতের কাপড়ের প্রয়োজন আমার সন্তানেরও, আমার বাপ মারও। কিনা যাবে একজনের, বলুনটা সন্তানেরটা কিনবো না বাপ মারটা? বাপ মারটা। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিলওয়ালিদাইন। মা বাবারটা সবার আগে, সবার আগে। এজন্য এর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি বলতেছেন, ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখবা। আহ উহ শব্দটা মুখ দিয়ে বের করাবা না। এমন কোন আচরণ তুমি কইরো না রে গোলাম, যে আচরণে তোমার আম্মার মুখ থেকে আহ শব্দ বের হয়, বাবার জবান থেকে উফ শব্দটা বের হয়, এমন উফ শব্দটাও মুখ থেকে বের করায়ও না। কারণ উফ শব্দ যদিও ছোট্ট, কিন্তু আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য যুবক, আমি বাস্তব 2টা ঘটনা শোনাব। এই দুনিয়াতে বাপমার সেবা কইরা কে কত বড় হইছে, আর বাপমার সাথে বেয়াদবি কইরা কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ শাস্তি দুনিয়াতে নগদ পাইছে। বাস্তব 2টা ঘটনা শোনাবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়াজ করুনি নাম শুনছেননি আপনারা? ওয়াজ করুনি, ওয়াজ করুনি। আল্লাহর বহুত বড় ওয়ালি, ইয়ামানের করণ এলাকায় থাকেন বৃদ্ধা মা, মাকে নিয়ে ওয়াজ করুনি জঙ্গলের মধ্যে থাকেন, উটটা খালি করেন, মার খেদমত করেন, মার সেবা করেন। এইদিকে মদিনায় আমার নবী, দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য ওয়াজ করুনি, মায়ার নবীকে দেখার জন্য তিনি পাগল, কারণ তিনি তো মায়ার নবীর আশিক। মাকে বলতেছেন, মা গো, আমি তো মদিনায় যেতে চাই, আমার মায়ার নবীর এক নজর দেখতে যাব। মা বলতেছে, বাজান তুমি তো নবীকে দেখতে যাবা, ভালো কথা, কিন্তু আমি মাকে কার কাছে রেখে যাইবা? আমি মার খেদমত কে করবে? আমি তো ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না রে বাজার। ওয়াজ করুনি কই, মা
তোমার কষ্ট হলে আমি মদিনায় যাব না, আমার নবীকে দেখতে তিনি যাইতে পারেন না, কারণ মায়ের খেদমতের কষ্ট হবে, অসুবিধা হবে। এই দিকে আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক জানাই দিছে, বন্ধু তোমার একজন মস্ত বড় আশেক সেই ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকি, নাম হলো ওয়াইজ। জানোনি সে তোমার কত বড় আশিক, সে মস্ত বড় আশিক, কিন্তু মার খেদমতের কারণে তোমাকে দেখতে পারে না। এ বন্ধু, মার খেদমতের নির্দেশ তো আমি আল্লাহ দিয়েছি, আমার নির্দেশ মানতে যায় তোমাকে দেখতে পারে না। এজন্য আমি আল্লাহ তার মার দোয়ার বদৌলতে তারে জগতের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি। তার মা হাত উঠায় কইছে, মালিক আমার ওয়াইজের জন্য আমি কিছুই দিতে পারি না, কিন্তু এই দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলাম। আল্লাহ আমার ওয়াইজকে তুমি শুধু ওলি বানাইলে আমি খুশি না গো মালিক, জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি তারে জগতের ওলিদের শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, সে তোমার মস্ত বড় আশেক। শুধু সে আশেক নয়, আমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। সে হাত উঠাইতে দেরি হয়, কিছু চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। যুবক একটু দিল দিয়া কথাগুলা শোনো। আল্লাহ নবী রহমতের নবী খবর পাইলেন, খবর পায় মায়ার নবী অসুস্থ। নবী বুঝতেছেন নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না। ওই অবস্থায় নবী বলেন, উমর কোথায়? আলী দিকে আসো, শোনো আমি একটা সংবাদ দিয়া যাই, একটা খবর দিয়ে যাই। আমার একজন মস্ত বড় আশিক ইয়ামিনের করণ এলাকার জঙ্গলে থাকে, নাম হলো ওয়াইজ। ওমর, আমার আল্লাহ আমাকে জানাইছেন সে আমার মস্ত বড় আশিক। শুধু আশিক না, আল্লাহ তারে ওলি বানাইয়া মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এ ওমর, আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি তাকে হাদিয়া দিলাম, হাদিয়া। আমার ইন্তেকালের পর এই জুব্বাটা নিয়ে তুমি তার সন্ধানে বের হবা, ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে যায় তুমি তারে তালাশ করবা। তালাশ কইরা আমার পরনের এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিবা। জানোনি এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে লাভ করেছে? শুধু মাত্র মার দোয়ার বদৌলতে। হযরত ওমর কয়, নবী গো চিনবো কেমন করে? আল্লাহ নবী কয়, তার চেহারাটা এমন, তার বডিটা এমন, তার চুলটা এমন, তার হাতটা এমন, তার পাটা এমন। হাতের ডান হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাইবা। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলতেছেন সে কোনোদিন আপনাকে দেখে নাই, আপনিও তারে দেখেন নাই গো নবী। কেমন করে তার চেহারার পরিচয় দিচ্ছেন, বডির পরিচয় দিতেছেন? আল্লাহর নবী রহমতের নবী কয়, ওমর রে, আমার আশিক স্বপ্ন যুগে আল্লাহ আমাকে বহুবার দেখায় দিছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখলো, আর যে স্বপ্নে নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীকে স্বপ্ন দেখার একটা বহুত বড় আমল বুজুর্গানে কেরাম বলছেন, ঘুমানোর আগে যদি কেউ রেগুলার প্রতিদিন এশার নামাজ পইরা যখন ঘুমায় 100 বার দুরূদ শরীফ পইরা যদি সে ঘুমায়, 100 বার দুরূদ শরীফ পইরা যদি কেউ ঘুমায় প্রতিদিন, তাহলে ফুকাহাগণ সুফিয়ানে কেরামগণ বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ তারে স্বপ্ন যুগে নবীর স্বপ্নে দেখায় দেবে। পারবো না এই আমলটা করতাম ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবাই সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার। এভাবে আপনি একটা কিলিয়ে তসবির দানা লইয়া 100 বার প্রতি রাত ঘুমাইবার আগে পইরা পইরা ঘুমাইয়েন। আল্লাহ আপনাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর সাথে দিদার নসিব করায় দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়া রাসূলুল্লাহ কেমনে দেখলেন? নবী বলেন স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছে আল্লাহর নবীর পরনের জুব্বা। হযরত ওমর নবীর ইন্তেকালের পর এই জুব্বা নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সঙ্গে আছেন আলী। ইয়ামেন ঢুকলেন, করণ এলাকায় আসলেন। মানুষকে জিজ্ঞেস করেন তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? কেউ কয় না, চিনি না, চিনি না। একজন রাখাল কয় হ, একজন ওয়াইজ নামে একটা লোক আছে, আমরা যারে পাগল বলে ডাকি। জঙ্গলের ভিতরে তাকে, সাধারণভাবে আমাদের মতো চলাফেরা করে না, জঙ্গলের ভিতরেই তাকে একটা উট রাখালি করে। আর তার মা আছে বৃদ্ধা মা, মাকে নিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে থাকে। মাঝে মাঝে তার জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় কানতে শোনা যায়। সেজদারত অবস্থায় তারে কানতে শোনা যায়। যখনই সে সেজদায় কান্দে গো, তখনই আমাদের পশু, আমাদের উটগুলিও কান্না শুরু করে, খানা তারা বন্ধ করে দেয়। তার কান্নার সাথে সাথে পশু পাখিগুলি স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী চলো, তাহলে ওই দিকে আমরা যাই, হয়তো আমরা তার সন্ধান পেয়ে গেছি রে আলী। হযরত ওমর তিনি চলে আসলেন জঙ্গলের ভিতরে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পাইলেন হযরত ওমর তার চেহারার দিকে তাকান, বডির দিকে তাকান, চুলগুলির দিকে তাকান। তাকায় হযরত ওমর তিনি দেখতেছেন আল্লাহর নবীর বলে দেওয়া বিবরণ 100 তার সাথে মিলতেছে। তখনই হযরত ওমর বলে আপনার নাম ওয়াইস, আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠাইছে। এই কথা বলতে ওয়াজ করিনি, নবীজি ওয়াজের কাছে আপনাদেরকে পাঠাইছেন, আমি সেই ওয়াজ না। আল্লাহু আকবার জোরে কর। আমি এত বড় হতে পারি না, এত বড় হতে পারি নাই যে আমার খুঁজে নবী লোক পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। খাঁটি আল্লাহওয়ালারা তাদের উলায়াতকে গোপন রাখতে চায়, ঠিক কি না? খাঁটি আল্লাহর ওলি যারা সবসময় গোপন থাকাকে পছন্দ করে, প্রকাশ হতে চায় না। আর বেজাল যেখানে আছে এখানে খালি ফটর ফটর, বেজাল যেখানে আছে এখানে খালি অ্যাডভার্টাইজ, এখানে খালি সাইনবোর্ড, এখানে খালি ব্যানার। আছে না নাই? আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না। কির নাম কই? নাম দিয়ে কি হইব? টাইটেল ফোন, টাইটেল দেখো না, নাম দিয়ে কি হইব? কিন্তু খাঁটি আল্লাহর ওয়ালি যারা এরা নামের আগে পিছে তো টাইটেল লাগায় না, ঠিক কিনা জোরে কন? উজানি পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহর ওলির নামের আগে এমন কোন টাইটেল ছিল না, ঠিক কিনা? কোন টাইটেল ছিল না। চরমুনার পীর আল্লাহর ওলি দুনিয়াতে নাই, নামের আগে টাইটেল ছিল না, এখনো আছে, নামের আগে তাদের কোনো টাইটেল নাই। বোঝা গেল খাঁটি জিনিসের টাইটেল লাগে না, বেজাল জিনিসের টাইটেল লাগে, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মনোযোগ দিয়ে শুনো। যেই মাত্র দেখা যায় হযরত ওমর নিজের পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম আল্লাহর নবীর সাহাবী ওমর, ইনি হলেন নবীর সাহাবী আলী। আমার নবী, দয়ার নবী, তিনি দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পেয়ে ওয়াজ করেনি কাঁদতে শুরু করলেন। এরপরে বলতেছেন মায়ার নবী তার পরনের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়া দিছেন। ও আল্লাহর ওলি, নিজের আর গোপন রাখেন না। কি এমন নেকামল করেছেন গো? নবীর পরনের জুব্বা পাওয়ার জন্য আমি ওমর পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উসমান পাগল ছিল, আলী পাগল ছিল, সালমান ফারসি পাগল ছিল। ডাইনে বামে সারা জীবন নবীর সাথে তাইকা জীবন কাটায় দিলাম, কিন্তু নবীজির ইন্তেকালের আগে পরনের জুব্বা আমরা কেউ পাইলাম না। পাইলেন আপনি
আপনি যিনি নবীকে কোনোদিন দেখলেনও না, এমন কি আমল করেছেন একটু বলুন। আমার নবী যা বলেছেন, আপনার মায়ের দোয়া, কোথায় আপনার মা? এই আল্লাহর বান্দির চেহারা মুবারক একটু দেখা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ডান হাতটা একটু দেখতে চাই। এই ডান হাতটা হাতের মধ্যে নিয়ে দেখেন, তালুর মধ্যে সাদা একটা দাগ দেখা যায়। এমনি হযরত ওমর কোন আর আপনি গোপন করবেন না, নবী এই এই বিবরণ দিয়েছেন, 100 মিলে গেছে। আর মায়ার নবী বলেছেন এই জুব্বাটা আপনি পরবেন, পইরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করতেন। কারণ নবী আমাদেরকে জানাইছেন আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওয়াসকুরুনি, নবীর পরনের জুব্বা হাতের মধ্যে লইয়া তিনি দৌড় দিয়া চলে গেলেন জঙ্গলের ভিতরের যুবক, চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়াই তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছেন, মালিক, ও মালিক, তোমার আমার গোপন রহস্য কেন তুমি জানাইছো তোমার বন্ধুরে? সুবহানাল্লাহ। তোমার আমার গোপন রহস্য, তোমার আমার গোপন সম্পর্ক কেন তুমি তোমার বন্ধুরে জানাইছো? আল্লাহ যখন জানাইছো, তাহলে আমিও তোমার সাথে বায়না ধরলাম, মাথা উঠাবো না, নবীর পরনের জুব্বাও আমি গায়ে দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সমস্ত উম্মতকে তুমি মাফ না করবা। আল্লাহু আকবার। মাথা জমিনে ঠেকায় দিছি আমি পাগল, মাথা জমিন থেকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদের মাফ না করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পাগল তুমি কি কও? ও ভাইরা বন্ধুরা, এটা কেমনে কয়? আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিদের অন্তরে অন্তরে কথা হইতো, আল্লাহ পাক অন্তরের ভিতরে কথা জমায়ে দিত। রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ পাকের কথা আসলো। ওরে পাগল না হয় না, কত আছে মদকুর, কত আছে গাঞ্জাকুর, কত আছে বাপ মারে কষ্ট দেয়, মারে কান্দায়, বাবারে কান্দায়, কেমন করে আমি সবরে মাফ করি? আল্লাহ পাক কয়, যা পাগল, আমি তোমার খাতিরে 10% আমি উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয়, মালিক আমি 10% 20% বুঝি না, 100% বুঝি, 100%। আল্লাহ বলে, যাও পাগল, তোমার সুপারিশে আমি আল্লাহ 20% উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয়, মালিক আমি মানি না। আল্লাহ বলে, যাও 30 ভাগ উম্মত মাফ করে দিলাম। তখনও কয়, মানি না, মানি না। 40 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইদিকে আমার ভাইরা হযরত ওমর, হযরত আলী অপেক্ষায় থাকতে থাকতে কয়, কিরে আলী, ওয়াজ করুনি গেল কোথায়? চলো তাড়াতাড়ি চলো, একটু খবর নেই। তারা দুজন চলে আসলেন ঝুপড়ির ভিতরে। আইসা দেখে ওয়াজ করুনি সেজদায় পড়ে কার সাথে যেন বিড়বিড় করে কথা কয়। সেই কথা আর কারোর সাথে নয়, এই কথা তো কয় মাওলার সাথে। সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সেজদার মধ্যে আল্লাহ পাক তার বান্দার খুব বেশি কাছে চলে আসে। এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই পূরণ করে দিবে। ওয়াজ করুনি সেজদা যায় কার সাথে বিড়বিড় করে যেন কথা কয়। হযরত ওমর আইসে ডাক দিয়া দিলেন, ও আল্লাহর ওলি, কোথায় আমাদেরকে রেখে আপনি চলে আসলেন? যেই মাত্র ডাকটা দিলেন, সাথে সাথে আল্লাহর সাথে কথা কওয়ার যে লাইন ছিল, লাইনটা কাট আপ হয়ে গেছে। ওয়াজ করুনি সেজদা থেকে উইটা বলতেছে, গো নবীর সাহাবী, আর একটু সময় যদি আপনারা ধৈর্য ধরতেন, তাহলে আমি আমার মাওলার কাছ থেকে 100 ভাগ উম্মত মাফ করায়া লইতাম। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला,
है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादर जो जहा गैर खुदा यार नदारम जुज़ियात खुदा ही दिगर कार नदारम जुज़ियात खुदा ही दिगर कार नदारम মা মস্তে শুভ। আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে একটু খেয়াল করে কথাগুলি শোনো। মায়ের দোয়ার বদৌলতে ওয়াজ করে নিয়ে এত বড় সম্মানী, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় ওলি, এত বড় মুস্তাজাবুদ দাওয়া হইছে মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কিনা? এজন্যই ভাইরা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানীর যদি আপনি ঘরে দাওয়াত দেন আর উনাদেরকে দাওয়াত খাওয়ায় যদি বলেন হাত উঠে মোনাজাত করেন আমার জন্য, আর পাশের ঘরে যদি আপনার মা আপনার বাবা যদি তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস, নবী বলেন আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। বাপ মার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন মায়ার নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? অতএব বাপ মার কাছ থেকে দোয়া নিও। যদি জীবনে সফলতা চাও, ব্যবসায় যদি উন্নতি চাও, যদি তোমার জীবনের বাতি তুমি জ্বালাইতে চাও, বাপ মার দোয়া ছাড়া বদদোয়া নিলে দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। একটা বাস্তব ঘটনা শুনেন, যেই সন্তান মারে কষ্ট দিয়েছিল, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর একজন ওলি, তিনি করাচির জামে মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে তিনি দেখলেন একটা যুবক কাপড় দিয়া ডান হাত পেঁচায় রাখছি, সুন্দর করে নামাজ পড়তেছে, সুন্দর করে রুকু দেয়, সাজদা দেয়, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। এই দৃশ্য দেইকা আল্লাহর ওলি নামাজের পর যুবককে ডাক দিলেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, তোমার রুকুটা বড় সুন্দর, তোমার সেজদাটাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়া কেন পেঁচায় রাখছো? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, সে এর পিছনের করুণ ইতিহাস। আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এত গন্ধ, এত দুর্গন্ধ, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, সবাই আমাকে মসজিদ থেকে বের করে দিবে, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, ডাক্তার দেখানো শেষ, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না, পারে না, পারে না। আল্লাহ ওলি কয়, তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? এমনি যুবক চুকির পানিটা চাইরা কান্দে আর বলতেছে, ও আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ আমার আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে কোনদিন আগুন নিভবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, কোনদিন আগুন নিভবে না। আমার অসুস্থতা হলো, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনদিন আমার রোগ ভালো হবে না। আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন, বাবা কি ঘটনা বলো? এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছি। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেলেন, আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র, আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিয়ে দিবে, কিন্তু মা কয় না আব্বা আমি যাব না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটায় দিল, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইল, আমি লেখাপড়া করলাম, আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল, এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হইয়া এক পর্যায়ে বিয়ে করে ফেললাম, বিয়ে করে আমি বউনিয়া বাড়িতে চলে আসলাম। আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই, এরপর আমার মা তিনি রাগ করেন না, তিনি মান্য নিছেন, আর এতটুকু শুধু বলছেন, বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো নিয়ে উঠে নিয়ে আসতাম। ঠিক আছে বাবা, ভালোই করেছ,
এই বইলে দুঃখিনী মা তিনি মাইনা নিছেন, কিন্তু আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারলো না। এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই, আসেনি না নাই? আজকের দিনের বউয়েরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত, তাহলে সংসারে এত অশান্তি আসতো না। আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো ভাবতো, তাহলে সংসারে এত অশান্তি আসতো। ভাইয়েরা বন্ধুরা, এরপরে দেখা গেল কি, ওই যুবক বলতেছে আমি অফিস থেকে বাড়িতে যখন ঢুকি রাতের অন্ধকার, আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, কান ফোড়া দেয়। আমার কান শুধু বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে বাড়ি করে। আমি তো দুর্বল, মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে ঢুইকা মারে বকাবকি করলাম। প্রথম রাতে বকাবকি করলাম। মা কইতেছে বাজান আমি কিছু বলি নাই, যা কইছে তোর বউয়ে কইছে, কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না, বউয়ের কথা বিশ্বাস করলাম। ও আমার ভাইয়েরা রে যুবক, যদি নিজের জীবনের সাথে মিলে যায়, আল্লাহর দোহাই কথাটা দিল দিয়ে গ্রহণ করো। কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই, এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পড়ে যায়। তওবা করে এখান থেকে উঠবা, চোখের পানি জড়ায় উঠবা, নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে, আখিরাত তো কোনো কুল কিনারা খুঁজে পাবা না। সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না, যেই সন্তানের উপরে মার কষ্ট বাবার কষ্ট, সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু ঘুরবে, কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক, কুল কিনারা খুঁজে পাবে না। ভাইরা বন্ধুরা, ওই যুবক বলতেছে গল্লার বলি, প্রথম রাত গেল আমি বকাবকি করলাম, দ্বিতীয় রাতে আইসেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, দুঃখিনী মা হাউ মাউ করে কান্না শুরু করেছে, আর বলতেছে বাজার আজকে বুঝি মার গায়ে তুই হাত উঠাই দিলি রে, এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি, তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না। আজকে হাত দিয়ে বুঝি মারে তুই মারলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক বলতেছে আল্লাহর বলি, আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাইপে উঠছি, আমার তখনই বুঝ হয়ে গেছে মার দোনোটা বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে গেছে। আমার মায়ার নবী কয়, বাপ মার দোয়া বদুয়া আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না, বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে যায়। ওই যুবক বলতেছে আল্লাহর ওলি, কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে। আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আমি বাড়িতে ঢুকেই দেখি, গ্রামে ঢুকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি। আমার বুঝ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেছে মায়ের, মানুষজন অনেক অপেক্ষা করেছে, আর কত করবি। আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয়, বাবা অনেক অপেক্ষা করেছি রে বাজার, আর কত করব আর কত করব। এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে, আমিও কান্দি। মানুষকে বলি, বাবা তোমাদের কোনো দোষ না, এটা আমার কপালের লিখন। আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদদোয়া, একটা বদদোয়া কবুল হয়ে গেছে। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি তোমার জানাজা পড়তে পারি নাই, কত চেষ্টা করলাম, জানাজা তো পারি নাই। এইবার দ্বিতীয় বদদোয়াটা ছিল, তোর এই হাত যেন পৌঁছা যায়। আমি অপেক্ষায় আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে যাবে। ও আল্লাহর ওলি,
কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক আনলাম, খাইলাম, কোনো লাভ হয় না। ডাক্তাররা নিজেরা বলতেছে আমরা তো কিছুই বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, কেন তোমার রোগ ভালো হয় না, আমরা তো বুঝি না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। সেই দিন থেকে পচন উপরে উঠে, খালি উপরে উঠে উপরে উঠে। এইবার আমার ওই সুন্দরী বউ, যার মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠাইছি, আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে যায় কান্না করি। গল্লার ওয়ালি, ও গল্লার ওয়ালি, এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি? উপায় আসেনি। এ যুবক মনে রাখো, যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দাও, তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা। এছাড়া বিকল্প কোনো লাইনে আল্লাহরে খুশি করা যায় না। কারণ হলো জান্নাতুল বাকি, মদিনার কবর, ঠিক না? মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান। সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চুকে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না। কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে কবরের পাশ দিয়ে কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো। এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মুনাজাত করি। আল্লাহ নবী মুনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ, দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ার নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন। এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, তিনবার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মারে সালাম দাও। সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছেন, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে আম্মা আম্মা করে ডাকতেছি। ও গো মা, সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই। কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। আমি রহমতের নবী, কেমনে যাই, কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী। হাত বাড়াইছি একবার না তিনবার, আল্লাহ আমার হাত ফিরায় দিছে। তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না।
এই কথা বলতে মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলায় কান্দে আর কই, নবী গো, আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী, আমি দের মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়, নবী আল্লাহ, মার দিলটা শক্ত হয়ে গেছে, মায় মাফ করবে না। ও মালিক, আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না। যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ, কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও। সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুরের দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, ও নবীজি, আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে। আল্লাহর নবী কয়, শেষমেশ একটা হাদিস শুনেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায়, ভালো করে শুনেন, আল্লাহর নবীর হাদিস, রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো না এটা কেমনে, আপনি জানেন। পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন, সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায়, ঠিক না? বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয়, কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা, মুখটা বইরা আম্মা আব্বা ডাক ডাক দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে, বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে, বাবার দিল খুশি করবে, আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায়। এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি খুশি হয়ে যাই। রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো, অথবা বাজার থেকে এখানে কমলা আনি, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি, আম্মা আব্বা তোমার জন্য আনছি, এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয়, আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা ভুলছে না। রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়ে ঘুমায়, আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে, মায়ের কলিজায় ব্যথা পাইছে, মা ঘুমাইতে পারে না, সন্তানের এই কথা শুনে মার ঘুমে ধরে না, বাবার ঘুম আসে না, বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনের সান্ত্বনা দেয়, কান্দো না, এখন তো তাদেরই সময়, আমাদের সময় শেষ, আর কয়দিন বা দুনিয়া বাঁচবো। এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয়, আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয়। এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক, আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামে, এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে। হে 112 যদি হজ করে আয়, সারা জীবনও যদি হজ করে, এই নিশ্চিত জাহান্নামে। এই রাত্রে, যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে, আর যদি এই রাত তার মরণ হয়, এমন কোন আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে। এজন্য নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আদ-দাইয়ুস মুদমিনুল খামর ওয়াল আক, আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুর।
তিন ব্যক্তির জন্য জাহান্নাম জান্নাত হারাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। মদখুর, আরেক হলো বাপমার অবাধ্য সন্তান, আরেক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনিসলামিক কাজ করতেছে, বেপরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানেও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেপরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যে তার স্ত্রীরে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয়, এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে, এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ।